গ্যালারিতে একটা ব্যানার লেখা ছিল, প্রিয় সিলেট দল, আমাদের একটা জয় এনে দাও। সমর্থকদের এমন করুণ আবেদন বোধহয় নাড়িয়ে দিয়েছে জাকির হাসানকে। সিলেট লোকাল বয় হিসেবে সমর্থকদের আবেদন তার কাছে ছিল সবচেয়ে বেশি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এসব যেন জ্বালানি হয়ে ধরা দিল জাকিরের হাতে, আর সেই জ্বালানির শক্তিতেই ঢাকাকে পুড়িয়ে দিলেন তিনি। চলতি বিপিএলে ৩ ম্যাচ খেলে জয়হীন ছিল সিলেট স্ট্রাইকার্স। দলের মতো ফর্মের একই হাল ছিল এই বাঁহাতিরও। নিজেকে হারিয়ে ফেলেছিলেন যেন। রংপুরের বিপক্ষে হাফ সেঞ্চুরি পেলেও সেটি ঠিক তার সাথে মানানসই ছিল না। সব মিলিয়ে তাই একটা প্রত্যাবর্তনের কাব্য লিখতে হতো এই ওপেনারকে। তার উপর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ তো করতেই হতো। এজন্যই বোধহয় এ ম্যাচের চেয়ে ভালো মঞ্চ আর হতে পারতো না। নিজের ঘরের মাঠে তাণ্ডব চালালেন তিনি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। উইকেটের এক প্রান্তে যখন সতীর্থ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলমান, তখন অন্য প্রান্তে ঢাকা বলারদের উপর স্টিম রোলার চালিয়েছেন জাকির। মুস্তাফিজুর রহমানকে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন তিনি। আক্রমণের ধারা অব্যাহত রেখে পাওয়ার প্লের ফায়দা তুলে আদায় করে নেন আরও অনেক রান। মাত্র ২৫ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন এই ব্যাটার। লিটনদের ছুড়ে দেওয়া ১৯৪ রানের টার্গেটটা একেবারেই সহজ হয়ে গিয়েছিল তার সুবাদে। যদিও ইনিংসটা এরপরে আর বড় করতে পারেননি তিনি, থেমেছেন ৫৮ রানেই। তবে কাজের কাজটা করে গিয়েছেন। ডুয়ার ডাই ম্যাচে থিসারা পেরেরার বল মুখে আঘাত এনেও তাই দাবিয়ে রাখতে পারেনি জাকিরকে। এতদিন পরে অফ ফর্মে থাকার বোঝাটা এক ঝটকায় ঝেড়ে ফেললেন তিনি। ফিরিয়ে আনলেন ২০২৩ সালের সেই ঝলকটা। এখন কেবল ধারাবাহিক হওয়াটাই বাকি। মাহফুজ আহমেদ, খেলা ৭১।